এনআরসি হবে, যারা এখানকার নাগরিক তারা যে কোনো ধর্মের হন, কোনো ধর্ম মানুন বা না মানুন, তারা ভারতবর্ষে থাকবে, তাদের সন্তান সন্ততিরা থাকবে। কিন্তু যারা ভারতবর্ষের নাগরিক নয়, যারা চুরি করে, যারা দেওয়াল ভেঙে প্রাচীর কেটে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে আমাদের দেশে আসবে, তাদেরকে আমরা এই দেশে থাকতে দেবো না। অবৈধ যারা নাগরিক তাদের এখানে থাকতে দেবো না। আর যারা উদ্বাস্তু, একটা কথা পরিষ্কার করা উচিত, যারা শরণার্থী উদ্বাস্তু অন্য দেশ থেকে যারা ধাক্কা খেয়ে এখানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, আমাদের ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তখন ধর্মীয় কারণে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই সব ভূখণ্ড থেকে, তাদেরকে এবং ভবিষ্যতেও যাদেরকে ধর্মীয় কারণে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশ থেকে, তাদেরকে আমরা এখানে জায়গা দিতে বদ্ধপরিকর এবং আমরা দায়বদ্ধ। কিন্তু যারা শুধুমাত্র এখানকার ভারতবর্ষকে ব্যবহার করার জন্য আসবেন অবৈধভাবে এবং তাদের নাগরিকত্ব অন্য দেশের থাকবে, অথচ ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষ এরকম নয়, কোনো বুলবুলির বাগান নয় যেখানে আসবেন ফল খাবেন আবার চলে যাবেন, একদমই নয়। ভারতবর্ষ ধর্মশালাও নয়, বাগানও নয়। এখানে যারা আমাদের নাগরিক তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো, আমাদের সমস্ত কিছু করব। যারা বিভিন্ন দেশ থেকে শরণার্থী হবেন, উদ্বাস্তু হবেন ধর্মীয় কারণে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি যারা শুধুমাত্র ধর্মীয় কারণে উদ্বাস্তু হচ্ছেন অন্যান্য ভূখণ্ড থেকে সংলগ্ন, তাদেরকে আমরা অবশ্যই এখানে জায়গা দেব। সেক্ষেত্রে নাগরিকত্ব বিচারের মাপকাঠিটা কী আছে? সেক্ষেত্রে নাগরিকত্ব আইন অনুযায়ী যা নাগরিকত্বের যা সংজ্ঞা আছে সেই রকম হবে। ওরা প্রথমে শরণার্থী হিসেবে আবেদন করবে, তারপরে আমরা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার দিকে এগোবো। না, সাধারণ মানুষ তো এটার ব্যাখ্যাটা সঠিকভাবে বুঝতে পারছে না। তাই সাধারণ মানুষের কাছে ব্যাখ্যাটা মিথ্যেভাবে অন্য অন্য দলেরা নিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের কথা হচ্ছে যে আমরা অন্য দেশ থেকে মার খেয়ে চলে এসেছি, আমরা অন্য দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছি শুধু ধর্ম রক্ষার কারণে। ধর্ম রক্ষার কারণে ধর্মীয়ভাবে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জৈন ইত্যাদি, শিখ ইত্যাদি হওয়ার জন্য যেখানে অবহেলিত হবেন, যেখানে পায়ের তলায় তাদের মাটি থাকবে না, সেখানে আপনি কি মনে করছেন পশ্চিমবঙ্গে এই ধরনের অনেক অবশ্যই অনুপ্রবেশকারী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে প্রচুর বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি আছেন, তারা সিপিএমের হয়ে ভোট দেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় গিয়ে উল্টো গাওনা গাইছেন, এটা তো হবে না। সিপিএমের লোকেরা এখন কমপ্লেন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দরজা খুলে দিচ্ছেন। আমরা নিজেরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের জন্য উনি সরকারিভাবে, একটুখানি বেসরকারি খোলসে কিন্তু সরকারিভাবে প্রায় ক্যাম্প বানিয়ে দিচ্ছেন এবং সর্বতভাবে হেল্প করছেন। আমরা এটা মেনে নিচ্ছি না। আমরা এখানে আবার বলছি, আমরা ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। আমরা কোনোভাবে বিদেশি নাগরিক যারা কিনা শরণার্থী নন, শুধুমাত্র এসেছেন এখানে ভারতবর্ষকে দখল করতে অন্যায়ভাবে, তাদের আমরা বিরোধিতা করছি। কিন্তু প্রসঙ্গত উল্লেখযোগ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ইত্যাদি যারা অন্য অন্য জায়গায় আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য আমাদের দেশের দরজা সবসময় খোলা থাকবে। তারা যদি মনে করেন যে তারা শরণার্থী এখানে হিসেবে আবেদন করবেন, তারপরে ধাপে ধাপে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আচ্ছা দাদা, আমার পরিচয়, আমার নাম তপন কর্মকার। চলো চলো চলো। হ্যাঁ, আপনার হাতেই রাখলাম, সম্মান আপনার। সাইকেল রাখুন, যাবো আমি যাচ্ছি আগে সামনে। ভারত মাতা কি।
তো একটু এগিয়ে যা। মা বোনদের বলে দিন, পদ্ম ফুলের সাথ দিন। যুবক যুবতীকে বলে দিন, পদ্ম ফুলের সাথ দিন।